মিক্সড ডালের এই পেঁয়াজুটা কেউ যদি একবার খায়, সে অন্য কোনো পেঁয়াজু আর পছন্দ করবে না। এতটাই মজার হয়। প্রথমে আমি ১ কেজি মিক্সড ডাল ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব ভালো মতো ভিজে গিয়েছে। এখন অল্প, অল্প করে ডাল নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি ব্লেন্ড করা যাবে না, একটু সাবা, সাবা করেই ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বড় পাত্রে সবটুকু ডাল নিয়ে নিয়েছি। এখানে ১.৫ কেজি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। ১০০ গ্রামের মতো ঝাল খুব মিহি কুচি করে ব্যবহার করেছি। এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি ৩-৪ চামচ। রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। জিরা পেস্টও ব্যবহার করেছি ৩-৪ চামচের মতো। চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি ১.৫ কাপ। এখানে বেকিং সোডা ব্যবহার করছি ১ টেবিল চামচ। বেকিং সোডাটা দিলে খুব সুন্দর ফ্লাফি হবে এবং মুচমুচে থাকবে। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি ২ চা চামচ। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুবই ভালো করে মাখাতে হবে যাতে সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাখাতে হবে। মাখাতে হবে আর মাখানোর পর বোঝা যাবে যে পেঁয়াজ কুচি আরো লাগবে কিনা। আমার আরো পেঁয়াজ কুচি লাগবে। মাখানোর পর বোঝা যাচ্ছে যে পেঁয়াজ কুচিটা কম হয়েছে। আমি এখানে আরো ১/২ কেজি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা আমি ৩ ধাপে ব্যবহার করেছি। এখন ২ কেজি পেঁয়াজ ব্যবহার করেছি মোট মিলিয়ে। আর এরপরে যখন আমি ভাজবো সেই পর্যায়ে কিন্তু আমি আরো ১ কেজি মতো পেঁয়াজ ব্যবহার করেছি। তার মানে ১ কেজি ডালে আমি ৩ কেজি পেঁয়াজ ব্যবহার করেছি। আসলে যারা পেঁয়াজু বাইরে তৈরি করে তারা এত পেঁয়াজ ব্যবহার করে না। কিন্তু আমরা বাসায় খাবো এজন্য বেশি করে পেঁয়াজ দিয়ে খুবই সুন্দর একটা পেঁয়াজু তৈরি করেছি। সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি সুন্দর একটা কালারের জন্য। আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি। যাদের পছন্দ না ফুড কালার তারা স্কিপ করতে পারেন। এখন এই যে পেঁয়াজগুলো তেলে ভেজে নিচ্ছি, তেলে ছেড়ে দিয়েছি। বেশ একটু সময় নিয়ে কিন্তু পেঁয়াজগুলো ভাজতে হয়। এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে আর যেগুলো হয়ে যাবে সেগুলো উঠিয়ে নিতে হবে। তবে পেঁয়াজু ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগে। অল্প আঁচে অনেক সময় ধরে ভাজলে পেঁয়াজিগুলো খুবই মুচমুচে হয়, ক্রিস্পি হয়। তো আমার পেঁয়াজিগুলো এত সুন্দর হয়েছিল, যারা খেয়েছে তারাই মুগ্ধ হয়ে গিয়েছে। একদম মুচমুচে। এইভাবে যদি পেঁয়াজু তৈরি করে ৩-৪ ঘন্টা রেখেও দেওয়া যায় তাহলেও কিন্তু পেঁয়াজুগুলো নরম হবে না। এতটাই টেস্টি হয়। তো আমি একটা খোলা একদম ভেজে নিয়েছি। দেখে বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট পেঁয়াজু হয়েছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।